সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সৈয়দুল্লাহ সাহেব উপস্থিত আছেন। আপনাদের ঐতিহ্যবাহী উমরাবাদ মাদ্রাসাতুল মদিনা প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আখতার হোসেন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, জনাব মোহাম্মদ তাহের ভাই সাহেব উপস্থিত, সম্মানিত আসলে রাসূল আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত শরীফা আবিদা কাইদা আমার মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওয়াজ শুনছেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইফিএন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কারি শামীম বেলাল কাদরী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আরো প্রখ্যাত ওলামায়ে কেরামের ওয়াজ আপনারা শুনেছেন। তো কিছুক্ষণের মধ্যে আগে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাজাতের আগে আপনাদের ঐতিহ্যবাহী উমরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পশ্চিম আমি এটার জন্য কিছু চাইব, আপনারা কিছু দান করবেন আমার রাস্তায়। আল্লাহ পাক যেন কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। কেন আপনি দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম ক্বাবলা আন ইয়াতিয়াকুমুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মৃত্যু আসার আগে আগে তুমি আল্লাহর রাস্তায় দান করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগে আগে আপনাকে দান করে যেতে হবে। কবরে কি আপনি দান করতে পারবেন না? আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে অসংখ্য স্বর্ণের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। কবরে কি আপনি আফসোস করবেন? আপনার দান কোনো কাজে আসবে না। কবরে কি আপনি বলবেন আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি দান করে আসতাম, কিন্তু তখন আপনার এই কাজ আর কোনো কবুল হবে না। আপনি বলবেন আমি দান করে করে সলিকিনদের সাথে হয়ে যেতাম, সলিদের সাথে হয়ে যেতাম, তখন আর কোন কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় থাকতে দান করে যার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, ঠিক বইয়ের দান করা দেবো না, দুনিয়ায় থাকতে দান করতে হবে। দুনিয়ায় থাকতে আপনাকে কি করতে হবে? দান করে যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দুধ এসে বলতে লাগলেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার নিকটে কিছু চাওয়ার জন্য এসেছি। কিন্তু দুধ লক্ষ্য করে দেখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকরার মুখ থেকে খাবার গুলি টেনে রেখে দেয়। মুখ বের হয়ে যেতেছে, কিন্তু বিরাট বই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছে? বিকরার মুখ থেকে খাবার গুলি টানিয়ে না রাখে। তো ভিক্ষুক বড় মনে ভাবে, যার কাছে আমি চাইতে পারলাম ভিক্ষা, ফ্রিজের মধ্যে খাবার রেখে দেয়, এই লোকে আবার কি দান করবো? এই লোক আমার কি দান করবো যে ভিতরের মধ্যে খাবার রেখে দেয়? চলে আসছে দয়ানন্দের কাছে আসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তির কাছে আমাদের পাঠাইলেন যে ভিক্ষুর মুখ থেকে খাবার রেখে দেয়, সে আমাকে কি দান করবে? দয়ানন্দ বলেন, যাও যাও যাও, তোমাকে দান করবে, যাও। ওই ভিক্ষুক আবার গেল, যাইয়া দেখলাম কতগুলা চুলা ওই দিয়ে আছে। কি দিয়ে আছে? চুলা চুলা দিয়ে বাতাস উড়ে উড়ে যায়।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনটা মাথা থেকে ধরে ধরে আইনার ওইটার সময় সময়য়া রোদ দে তো বিকুপ মনে মনে ভাবতেছে হায় হায় ওই সময়টা তো বিপুরের মধ্যে খাওয়া দেখতে আছে মন দেখতেছি পুরো মাথা থেকে রেখে দে কিনবে না দান করবো নবীজির কাছে আবার এসেছি ইয়া সুলাইমান ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি আমাকে কি দান করবে সে তো আমার দয়াল নবী মায়াল নবী ডাকতে বলেন যাও 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 আমার ওসমান তোমাকে এমন দান করবে তুমি খুশি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ। এবার যাইয়া সাহস করে বলতেছেন হে আল্লাহর বান্দা দয়াল নবী মায়াল নবী আমাকে আপনার নিকটে পাঠাইছে আমাকে কিছু দেওয়ার জন্য সুবহানাল্লাহ। দয়াল নবী তোমাকে পাঠাইছে তুমি যাইছে কিছু বলতেছো না তুমি চলে যাও কেন? একবার দেখো আপনি পিঁপড়ের মুখ থেকে খাবার রাখলেন আরেকবার দেখো আপনি বাতাস থেকে তুলে রেখে রেখে আবার শুকাচ্ছেন সেটাই কিন্তু আমি চলে যাচ্ছি এত অল্প জিনিস যে রেখেছে আমাকে সে কি দান করবে ঠিক আছে তোমাকে একটা উট ঢুকাই করে দিয়েছি আমি তোমাকে দান করে দিলাম তাও ওটা তুমি নিয়ে যাও জোরে বন্ধ সুবহানাল্লাহ। ওই ডাক দিয়ে বলেন হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি যে আমাকে রাতা বিদ্যুৎ করতেছেন নাকি শোনো আল্লাহর বান্দা আমি ঠাট্টা করি না আমার উটের মধ্যে যা আছে সবই তুই নিয়ে যাইলাম। ওই আল্লাহর নবী সাহাবী মিসকিন ওই উটটা যখন নিয়ে যেতে চাইলো ওই উটের পিছনে আরো 40টা উট হাঁটতে লাগলো আর 40টা উটের মধ্যে ওই মাল সামানা ছিল টাকা পয়সা ছিল সম্পদ ছিল 40টা উট ওই ডিঙ্গের পিছনে পিছনে রওনা দিয়েছে বিকুল করে যায় আবার আসছে আপনি আমাকে একটা উট দান করছেন কিন্তু সব উট তো আমার পিছনে রওনা হয়ে গেছে জোরে বন্ধ সুবহানাল্লাহ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন ও আল্লাহর নবীর সাহাবী বিকুল সাহাবী তুমি শুনুন দিন আমি একটা দান করেছি আর এর সাথে সাথে আমার আরো 39টা উট তোমার উটের পিছনে রওনা হয়ে গেছে জেনে রাখো আমার এই 40টা উটের মধ্যে যত মাল সামানা রয়েছে টাকা পয়সা রয়েছে সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম সুবহানাল্লাহ। জি জি করে দিতে দিতে তোমার পিছনে রওনা হয় এগুলো আমার রাখার দরকার নাই আল্লাহ রাস্তায় দান করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন নিজের সম্পদ কোনো কিছু রাখেন নাই নবী আমার একেবারে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সব সম্পদ দান করে দিলেন আল্লাহ রাস্তায় তার বাড়িতে ছেলে মেয়ের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য কি রেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ। আরো তোমরা সম্পদের অধ্যায় দান করে দিলেন এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি করে দান করতেন আবার কমের সময় কম কম করে দান করতেন সেই জন্য আমরা সর্ব সময় সর্ব অবস্থায় দুঃখে থাকলে কম কম সুখে থাকলে বেশি বেশি এই দাদাই আসার নাই আপনি সুখের সময় দান করবেন আবার দুঃখের সময় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে দুঃখে সব সময় আল্লাহ রাস্তায় দান করার তৌফিক